ওয়েলকাম তোমাদের সকলকে এমস অফ স্টাডিতে। তো আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আলোচনা করতে চলেছি, যেটা নেতাজিতে বিএ বেঙ্গলি অনার্স কিংবা যে অনার্সই পড়ো, ইংলিশ অনার্স বা হিস্ট্রি অনার্স বা এডুকেশন অনার্স, যে অনার্সেই পড়ো তোমরা, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিসকাস বা ডিটেলস আলোচনা করছি। তোমাদের সাবজেক্ট ডিটেলস, ঠিক আছে, তোমাদের মার্কস ডিটেলস, ঠিক আছে, তোমাদের কত নম্বরে এক্সাম দিতে হবে তোমাদের। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কর্নারে দেখো, লেফট কর্নারে দেখো সেমিস্টার 1 বা সেমিস্টার 2, তারপরে ফার্স্ট ইয়ার কীভাবে হবে সেই যাবতীয় একটা ইনফরমেশন তোমাদের কনসেপ্টটা আমি দেবো। দেখো, তোমরা যারা নেতাজিতে পড়েছো, তোমরা অনেকেই বই পেয়েছো, তোমরা অনেকেই জানো না এক্স্যাক্টলি যে নেতাজিতে এক্সামটা কী সিস্টেমে হয় বা সাবজেক্টে কত মার্কস থাকে, থিওরি বা তোমাদের কি বলে, যেটা বলে রিটেন এক্সাম থিওরি যেটা বলি, আর অ্যাসাইনমেন্ট মার্কস যেটা হোমওয়ার্ক থাকে সেটা, তোমাদের পেপার কোড, তোমাদের ফুল মার্কস, এক্সাম ডিটেলস, মানে সেভাবে তোমাদেরকেও বলার থাকে না বা বুঝতে পারো না। তো তাদের জন্যই আমি সেপারেট ভিডিওটা করে, একদম নিউ ফার্স্ট ইয়ার যারা পড়ছো তাদের জন্য এই ভিডিওটা করা। আমি পার্ট টুর জন্য একটা, নতুন যারা পার্ট টুতে উঠেছো তাদের জন্য একটা আমি সেপারেট ভিডিও করব তোমাদের সেকেন্ড ইয়ারের সাবজেক্ট ডিটেলস নিয়ে। তোমাদের সেকেন্ড ইয়ারের সাবজেক্ট কী আছে, সিলেবাস। আপাতত আজকে আমি এই ভিডিওটা করছি, তোমাদের ডিটেলস বলছি। এরপর তোমাদের সিলেবাস, যে অনার্সে পড়ো তোমাদের কম্পালসারি পাশের পেপার, ইভেন কি তোমাদের অনার্স পেপারেরও আমি সিলেবাস ডিসকাস করবো ধরে এবং সিলেবাসের তোমরা পিডিএফটাও দিয়ে দেবো, তোমরা সিলেবাস দেখে নাও, তো সিলেবাস ধরে তোমরা পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তো চলো, বেশ কিছুদিন ধরে আমার ভিডিও করা হয়নি তোমাদের, তো একটু ব্যস্ত ছিলাম, তো আজকে করছি। তোমরা সকলেই আশা করছি এটা তোমরা ইনফরমেশন পাবে এবং ডিটেলস সহকারে দেখে নেবে, ঠিক আছে। চলো শুরু করি। যারা বেঙ্গলি অনার্স, ঠিক আছে, তোমাদের বেঙ্গলি অনার্স যারা, তোমাদের আমি প্রথমেই তোমাদের একটা কম্পালসারি পেপার আছে যাকে বলে ফাউন্ডেশন কোর্স ইন বেঙ্গলি। তোমরা একটা কম্পালসারি পেপারে বলতেই পারো, ঠিক আছে আছে। তো সেখানে তোমাদের থিওরি মার্কস আছে, থিওরি মার্কস, ঠিক আছে। তোমাদের বলছে থিওরি মার্কস তোমাদের উইথ তোমাদের টার্মিন যেটা বল, থিওরি মার্কস তোমাদের থাকবে 30, এখানে বলা আছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট আছে 30, ঠিক আছে, 30% নাম্বার যোগ হবে এখান থেকে। আর তোমাদের রিটেন যে বলছে টার্মিন, মানে ফাইনাল এক্সামে যেটা আছে সেখান থেকে 70 মার্কস যোগ হবে, ঠিক আছে। এই মিলিয়ে তোমার টোটাল 50, মানে ফুল মার্কস 50, তোমাকে 50 মাসে এক্সাম দিতে হবে, এটা মাথায় রাখবে। তোমরা দেখবে তোমাদের একটা বই পেয়েছো যেটাতে লেখাই আছে ফাউন্ডেশন কোর্স ইন বেঙ্গলি, যার সাবজেক্ট কোড বা পেপার কোডটাকে আমরা যাকে বলি এফবিজি, সেটা তোমাদের 50 মার্কসের এক্সাম দিতে হবে, ঠিক আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট 30, মানে ভেবে দেখো অ্যাসাইনমেন্ট থেকে তোমরা কতটা মার্কস থাকছে। আমি আরও বলছি অ্যাসাইনমেন্টের ইম্পর্টেন্ট, সেটা নিয়ে সেপারেট ভিডিও করবো। এবার তোমাদের ফাউন্ডেশন কোর্স ইন ইংলিশ, সে একই, মানে এটা ল্যাঙ্গুয়েজ পেপার 2 তোমাদের ইংলিশ, ফাউন্ডেশন কোর্স ইন ইংলিশ। সেখানেও তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে 30% মার্ক যোগ হবে, আর ফাইনাল রিটেনে তোমাদের এক্সাম সেখান থেকে যোগ হবে 70, অর্থাৎ এটারও ফুল মার্কস তোমাকে 50 মার্কসের এক্সাম দেবে। এইবার যেটা আসি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, আর সাবজেক্টটা একটু কঠিনও বলতে পারো, ঠিক আছে। অনেকেই সাবজেক্টটা সাপ্লি পেয়ে যায়, ঠিক আছে, যদি ঠিকঠাক করে প্রিপারেশন না থাকে, ঠিক আছে। তো সাবজেক্টটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স ইন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যার পেপার কোড আমরা বলবো এফএসএইচ, ঠিক আছে। এই সাবজেক্টটাই তোমাদের মার্কস থাকবে রিটেনে এখান থেকে 30, মানে 70%, ঠিক আছে। আর তোমাদের অ্যাসাইনমেন্টে তোমাদের 30%, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট থেকে 30%। কিন্তু এই পেপারটা একটা জিনিস লক্ষ্য করবে, এই পেপারটা হচ্ছে 100 এক্সাম, ঠিক আছে। এই বইটা 100 এক্সাম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি 100 এক্সাম এটা হবে, ঠিক আছে। এই দেখো, এটা 100 এক্সাম হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা 100 এক্সাম হবে তোমাদের। তাহলে মনে রাখবে 30%, মানে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে 100-র মধ্যে 30% যোগ হবে, আর তোমাদের টার্মিন বলতে তোমাদের ফাইনাল এক্সামও 100-র মধ্যে, সেখানে 70% হবে। এই মিলিয়ে তোমার টোটাল 100 এক্সাম। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্টে তোমাদের 30% যোগ হবে, এটা মাথায় রাখবে। তোমাদের যারা নেতাজিতে পড়ছো তাদের কাছে অ্যাসাইনমেন্টটা বিগ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার চলো আমরা তোমাদের এবার ইবিজি 1 বা ইবিজি 1 বলতে তোমাদের যেটা তোমাদের পেপার 1 যেটা, ঠিক আছে, বেঙ্গলি অনার্সের, তোমাদের সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেটাকে বাংলায় বলছে, তোমাদের দেখবে বই আছে। তো সেটাও তোমাদের একই, টোটাল মার্কস 100, তার মধ্যে তোমাদের 70% থাকবে রিটেন ফাইনাল এক্সামে আর থেকে যোগ হবে, আর 30% অ্যাসাইনমেন্ট। অনার্সে ভালো নাম্বার তুলতে গেলে অ্যাসাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্টে 30% যোগ হবে ফাইনাল এক্সামে, আর রিটেন 30। তোমার এবার ইবিজি 2, ঠিক আছে, ইবিজি 2 তোমাদের ভাষাতত্ত্ব, ছন্দ, অলঙ্কার, তোমাদের পেপার 1, ঠিক আছে। এই পেপার 1ও তোমাদের
সেই রিটেন এক্সাম তোমাদের 100-র মধ্যে 70% যোগ হবে ফাইনালে, আর অ্যাসাইনমেন্ট থেকে 30%, তো 70 আর 30 মিলে কত আছে 100, ঠিক আছে। তোমাদের তাহলে ইবিসি 1 তোমাদের অনার্স পেপার 1টা তোমাদের 100 মার্ক এক্সাম, আর অনার্স পেপার 2 তোমাদের 100 মার্কস এক্সাম, তার মধ্যে 30% করে অ্যাসাইনমেন্ট, আর 70% করে তোমাদের রিটেন এক্সাম। এটা কিন্তু সবসময়, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে 30%, আর ফাইনাল রিটেন এক্সাম যখন হবে তখন তোমাদের সেখান থেকে 70%। ঠিক তোমাদের ফাউন্ডেশন কোর্সটা বলে দিয়েছি, ঠিক আছে। এবার তোমাদের যেটা থাকবে এগুলো তো সেমিস্টার 2, এটা হচ্ছে এইগুলো তোমাদের মোটামুটি সাবজেক্ট ডিটেলস তোমাদের ফার্স্ট ইয়ারে যেগুলো আছে, তো একবার সাবজেক্টগুলো আরেকবার আমি তোমাদের মনে করে দিতে চাইছি। যে প্রথমে যেটা বললাম তোমাদের আমি এফবিজি, ঠিক আছে, পরে বললাম তোমাদের এফইজি মানে ইংলিশটা, তারপর ইবিজি 1টা তোমাদের বললাম, ইবিজি 2 তোমাদের বললাম, ঠিক আছে, আর এফএক্সটা বলেছি। আর একটা সাবজেক্ট তোমাদের ফার্স্ট ইয়ারে দিতে হবে, সেটা এনভায়রনমেন্ট স্টাডিজ, ঠিক আছে। এটাও তোমাদের টোটাল 50 মার্কসের এক্সাম, তার ফাইনাল রিটেন থেকে 70% এবং 30% অ্যাসাইনমেন্ট থেকে। তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, যে তোমাদের প্রত্যেকেরই অ্যাসাইনমেন্ট থেকে 30% যোগ হবে, ঠিক আছে, আর ফাইনাল হবে 70% মার্কসের এক্সাম। খুব ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্টে ভালো মার্কস তুলতে গেলে, ঠিক আছে, তাহলেই তোমরা খুব ভালোভাবে রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয়, অ্যাসাইনমেন্ট ডিটেলসটা কী, অ্যাসাইনমেন্টে কতটা ইম্পর্টেন্ট, অ্যাসাইনমেন্ট না তাহলে কি এই ভিডিও পড়তে সেপারেট আমি ভিডিও করবো আলাদাভাবে। তো আপাতত সাবজেক্ট ডিটেলস করা, এটা আমি আপাতত বেঙ্গলি অনার্সে বললাম। তারপর নয়, বেঙ্গলি অনার্সে যারা পড়ছো তাদের জন্য অবশ্যই, যারা অন্যান্য অনার্সেও পড়ছো তাদের একই আছে, শুধু তোমাদের এখানে সাবজেক্ট মানে অনার্স পেপার দুটো চেঞ্জ হবে। আমি দেখিয়ে দিচ্ছি আর এইখানে যেটা আমি দেখাচ্ছি তোমাদের বিএসসি বোটানি, এটা যারা পড়েছো, ঠিক আছে, যাদের বোটানি, এটা হচ্ছে বেঙ্গলি অনার্স। তারপর আমি আরও দেখিয়ে দিচ্ছি তোমাদের বিএ ইংলিশ অনার্সে যারা পড়ছো তাদের একই, দেখো তোমরা দেখতে পাবে বিএ ইংলিশ অনার্স। তারপরে তোমাদের যেটা আছে হিস্ট্রি অনার্সে পড়ছো তারা একই, তোমাদের ডিটেলস পুরো ডিটেলসটা একই রয়েছে, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সও যেটা আছে সেটাও একই, ঠিক আছে। এই হলো তোমাদের মোটামুটি একটা পাবলিক ইনস্টিটিউশন, এডুকেশনও আছে হয়তো, আমি এটা রিডিংসও দিয়ে দিব, তোমরা দেখে নিও। তোমাদের সোশ্যোলজি অনার্স সবই আছে এখানে, ঠিক আছে। এই হলো তোমাদের ডিটেলস, সাবজেক্ট ডিটেলস, কত মার্কের এক্সাম কী, কোথা থেকে কত যুগবে। আপাতত এটা করলাম, না বুঝতে পারলাম ভিডিও নিচে কমেন্ট করবে বা SMS করবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ডিটেলস আরও লিখে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর আরও ডিটেলস বলবো পরবর্তীকালে, আরও সেপারেট ভিডিওগুলো আসবে, অ্যাসাইনমেন্টের উপর ভিডিও আসবে, ঠিক আছে। তারপর বাবুদের সাবজেক্ট ডিটেলস আরও অনেক কিছুই আসবে, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রচুর করে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে।